ওরে বাবা, কি ঝাঁকুনিটাই না দিল, মনে হচ্ছিল আমি কোনো রোলার কোস্টারে চড়েছি। এই ছোলা ভাই, আমার গায়ের উপর থেকে একটু সরো তো, তোমার ওজন তো কম না। ওজন তো থাকবেই, আমি হলাম গিয়ে এই ঠুঙার ভিআইপি। মানুষ আমাকেই আগে খোঁজে, তুমি তো স্রেফ হাওয়া দিয়ে ফোলানো সাদা কাগজ। আরে রাখো তোমাদের ছোলা মুড়ির কিস্সা, আমি না থাকলে এই মাখা কেউ মুখেও তুলতো না। আমি আছি বলেই তো সব মুচমুচে। বেশি চিল্লাইস না চানাচু, আমি যদি একবার জিভের ডগায় গিয়ে নাচি না, তবে খদ্দের উয়া আকর করবে। আমার একটা কামড় মানেই কিন্তু আগ্নেয়গিরি। শান্ত হও সবাই, ঝগড়া করে লাভ কি? আমি যদি 8 আনা রাখতাম, তবে মুড়ি একদিকে ছুটতো আর লঙ্কা অন্যদিকে। আমার ঝাঁঝেই তো সবার আসল পরিচয়, আই অ্যাম দ্য বস। আরে রাখো তোমার বসগিরি, সরষের তেলের জন্য আমার ফর্সা গায়ের রং এখন হলুদ হয়ে গেছে। শোনো মুড়ি, এত কথা বলো না। ওই দেখো, উপর থেকে একটা 5 আঙুলের থাবা নামছে। এবার কার কপালে কি আছে কে জানে। দাঁড়া, থাবাটা একবার আমার দিকে আসুক। এমন ঝাল দেব যে খদ্দেরের কান দিয়ে ধোয়া বের হবে, তখন বুঝবি আমার তেজ। ওরে না, খদ্দের তো দেখি বিশাল হা করেছে, সর্বনাশ। ও ছোলা ভাই, তুমি সামনে যাও, আমি পিছে লুকাই। কি আমাদের বিশ্বযুদ্ধ দেখে খুব মজা পেলেন তো? এখন ঝটপট ওই লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা টিপে দিন, নইলে কিন্তু লঙ্কা ভাই এবার আপনার মোবাইলের ভেতর ঢুকে কামড় দেবে। আর লাইক না দিলে কিন্তু পরের বার ঝালটা বলতা। আরে বাবা, অত রাগ করিস না। আপনারা বরং কমেন্টে জানান আমাদের এই আড্ডায় আপনার প্রিয় চরিত্র কোনটা। আর পরের বার কোনো খাবারের ঝগড়া দেখতে চান, ফুচকা নাকি আলু কাবলি?